এই বারবি ড্রেসটি সেলাই করেছি। এই ড্রেসটির গলা দিয়েছি ভি গলা, আর ভি গলা পুরোটাতে দিয়েছি পুঁতি। আর এই যে দেখো এই ড্রেসটির নিচে দিয়েছি এভাবে কুচি করে। আর এই যে ড্রেসটির হাতাটি একদম ঝুলো হাতা বানিয়েছি। আর পেছন সাইডে অসংখ্য অসংখ্য প্রজাপতি বসিয়েছি, পিছনে একটি বো বানিয়ে দিয়েছি, পিতাও দিয়েছি। এই ড্রেসটির কাপড় আমার মেয়ের খুব বেশি পছন্দের, যেহেতু এই ড্রেসটির কাপড়টা হচ্ছে রংধনু কাপড় আর তার উপরে আছে প্রজাপতি। তো বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে প্রজাপতি। চলো তোমাদের সাথে এই ড্রেসটির তৈরি টিউটোরিয়াল শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি এখানে নিয়েছি নেটের উপরে বিভিন্ন কালারের প্রজাপতি বসানো একটি কাপড়, আর নিয়েছি এই বাটারফ্লাই একটি কাপড়, আর নিয়েছি সুতি কাপড় যেটা আমি ইনার হিসেবে ব্যবহার করব, আর নিয়েছি ক্যানক্যান। আমি প্রথমে সুতি কাপড়টি নিয়েছি, এটার মধ্যে আমি আগে আমার মাপ নিয়ে নেব। আমি এখন এই মাপ মতো কেটে নিচ্ছি। সুন্দর করে এই মাপ মতো কেটে নেব। এটা আমি যে সাথে আরেকটি কাপড় দেব বাটারফ্লাই, ওইটার সাথে অ্যাড করব। আর এইখানে 2 পার্ট করে 4 পার্ট কাপড় আছে সামনে এবং পিছনের জন্য। তো এই কাপড়টিতে আমি সেমভাবে কেটে নেব, কেটে আমি এটার সাথে এটা সেলাই করে নেব। তারপরে হচ্ছে যে এই কাপড়টি নেটের, এই কাপড়টি আমি নিচে দেব একদম কোমর থেকে এই পায়ের পাতা পর্যন্ত আমি কতটুকু লং রাখবো সেই অনুযায়ী আমি কেটে হচ্ছে আমি হাত দিয়ে সেলাই করে নিচ্ছি কোমরে কুচি দেওয়ার জন্য। এই তো আমি একদম সেলাই করে নিয়েছি। আর এই যে দেখছো তোমরা, এই যে বডিটা আমি সেলাই করে নিয়েছিলাম আগে, আর 2টা পিতাও লাগিয়ে নিয়েছি। তো এটা এখন আমি ওই যে কুচি করে নিয়েছি কোমরের, সেটা এখন এই বডির সাথে লাগাবো। প্রথমে এই নেটটি লাগাবো, সেলাই করে দেব মেশিনে। এই তো প্রথমে আমি নেটটি সেলাই করে নিয়েছি, তারপরে যে বাটারফ্লাই কাপড়টি ছিল সেটি লাগিয়েছি, তারপরে যে সুতির ইনারটি আছে ওইটা লাগিয়েছি, মানে 3 ধাপে আমি লাগিয়েছি, 3 ধাপে সেলাই করেছি। এখন আমি এই যে সুতির ইনার কাপড়টি আছে এটার উপরে আমি ক্যানক্যান বসাবো। সেজন্য আমি 1 বিঘতেরও বেশি নিচে এই ক্যানক্যানটি কুচি কুচি করে লাগিয়ে নেব। যত বেশি ক্যানক্যান দেওয়া যায় ড্রেসের মধ্যে তত বেশি ড্রেসটি ফুলে থাকবে। তো আমার সেলাই করা শেষ, আমি এখন এই তো হাতাটি লাগিয়ে নেব। আর হাতাটিও আমি অনেক বেশি রেখেছি, এটাই যে এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব। আর আমি এই তো জামাটির নিচে আমি কোনো সেলাই দেইনি, তো সেজন্য আমি কি করেছি, এখানে আমি 1.5 ইঞ্চির মতো করে এই যে পাশে 1.5 ইঞ্চি রেখে আমি যতটুকু লম্বা কাপড় ছিল নিয়ে নিয়েছি। তো এটার মাঝ বরাবর আমি একটি সেলাই দেব এভাবে, এই যে কুচি কুচি করে যত কুচি দেওয়া যাবে তত এটা সৌন্দর্য বেড়ে যাবে। তো আমি এই তো কুচি কুচি করে এই ড্রেসটির নিচে এভাবে দিয়ে দিয়েছি। এই তো দেখো এই যে এভাবে কুচি কুচি করে সেলাই করে নিয়েছি ড্রেসটির নিচে। এই তো সেলাইয়ের কাজ শেষ, এবার আমি হাতে কিছু কাজ করব এই ড্রেসের মধ্যে। এই তো সেই জন্য কিছু ফুল কিনে নেওয়া হয়েছে বিভিন্ন কালারের, এই ফুলগুলো গ্লু দিয়ে লাগাবো। আমি এখানে B7000 গ্লুটা ব্যবহার করেছি, এটা অনেক ভালো। তো এটা দিয়ে আমি ফুলগুলো বসিয়ে নিচ্ছি। আর এই যে বুকের মধ্যে খালি দেখছো এই জায়গাটি কিন্তু আমি এই যে প্রজাপতি দিয়ে বসিয়ে নেব পুরোটা জায়গায়। সেজন্য আমি কি করেছি, নেট থেকে যে প্রজাপতিগুলো আছে এগুলো সুন্দর করে কেটে নিয়েছি, একটা একটা করে অনেকগুলো প্রজাপতি কেটে নিতে হয়েছে আমাকে। তো প্রজাপতিগুলো কেটে নিয়ে আমি কি করছি, গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি, সাথে একটা পুঁতি দিয়ে বসাচ্ছি আমার ইচ্ছে মতো, যেখানে আমি ফাঁকা মনে হচ্ছে সেখানে আমি পুঁতি দিয়ে দিয়েছি। আর এই তো দেখছো প্রজাপতির মধ্যে আমি গ্লু লাগিয়ে আমি হচ্ছে এই কাপড়টিতে বসিয়ে নিচ্ছি। আমি চাইলে এখানে সেলাই করতে পারতাম, কিন্তু সেলাই করতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায়, আর আমার কাছে মোটেও সময় ছিল না, খুবই তাড়াহুড়া করে আমাকে ড্রেসটি তৈরি করতে হয়েছে। তো সময় থাকলে আর একটু সুন্দর হতো, আমি ভেবেচিন্তে সুন্দর করে করতে পারতাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বুকের মধ্যে অনেকগুলো প্রজাপতি বসিয়েছি, কোনো জায়গা ফাঁকা রাখিনি, আর যদিও একটু জায়গা ফাঁকা ছিল সেখানে আমি পুঁতি বসিয়ে নিয়েছি। আর এই তো দেখছো ড্রেসটির নিচে অংশ আমি কিভাবে সেলাই করেছি। আর দেখো এই যে ড্রেসের নিচে প্রথমে একটি আস্তর দিয়েছি বাটারফ্লাই কাপড় দিয়ে, তারপরে আরেকটি দিয়েছি সুতির কাপড়, তারপরে দিয়েছি ক্যানক্যান। আর এই তো হচ্ছে হাতাটি আমি এখানে ডাবল ফাট করে বসিয়েছি কুচি দিয়ে, একটু ঝুলাই রেখেছি। আর এই যে পেছনেও আমি অসংখ্য অসংখ্য বাটারফ্লাই বসিয়েছি, মানে অনেকগুলো প্রজাপতি বসিয়েছি, এখানে আর পুঁতি দেইনি। আর পিছনে আমি আরেকটি কাজ করেছি, সেটা হচ্ছে আমি যে বাটারফ্লাই কাপড়টি দিয়ে আমি একটি বো বানিয়েছি সেটা লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার মেয়ের বারবি ড্রেস, এটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।